নদীরে তুই ভাঙলি আমার ঘর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে কেমনে কি হইলে বন্যা শেষ হয়ে গেছে। ভাঙ্গে পড়ে গেছে টোটালি মানে বাড়ি আশ্রয় নিয়েছেন যাইয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ ৬৪ জেলার ভিতরে একটি জেলা হলো দ্বীপ জেলা ভোলা। আমাদের এই ভোলা জেলায় খুবই বন্যার অবস্থা ভয়াবহ, যে তুলনা করা যাচ্ছে না। ঘর বাড়ি, গাছপালা, পুষ্করিণীর মাছ হইতে গরু ছাগল বিভিন্ন জায়গায় খুবই ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই ভোলায়। আসলে কিন্তু ভোলা এরকম একটা জেলা যেটাতে আমরা বসবাস করি, আসলেই সত্য। কিন্তু কিছু কিছু সময় এই যে মনে করেন বন্যা হয়, যেমন শক্তি, এবার যে বন্যাটা হয়েছে তার নাম হলো শক্তি। আবার কিছু সময় হয় নার্গিস, কিছু সময় হয় ফণি, কিছু সময় হয় আবার মনে করেন বিভিন্ন নাম আসে। আসলেই কিন্তু এগুলা হওয়াতে কিন্তু বলায় কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়। কিন্তু আসলে কিন্তু বন্যা হলে শুধু বলায় না, বলার বাইরেও কিন্তু ৬৪ জেলার ভিতরে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, বরগুনা, ফিরোজপুর, বরিশাল ইত্যাদি বিভিন্ন জেলায় কিন্তু এই বন্যা দুর্গত সময় কিন্তু ঝামেলা হয়। তো মহান আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া যে এর ভিতরে মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক, এটাই। কিন্তু আসলে আমি দেখলাম ভোলা তজুমুদ্দি, ভোলা সদর, চরপেশন, কুকরি মুকরি, লালমোহনের কিছু অঞ্চল নিয়ে আসলে কিন্তু যে দিক দিয়া বেরিগুলা একটু নেস, ওই দিক দিয়ে কিন্তু বন্যাগুলা পানিগুলি প্রবাহিত হয় ভিতরের দিকে। আসলেই দেখলাম ভোলা সদর দিয়া, ভোলা তজুমুদ্দি, বরানউদ্দিন, এরপরে মাইনকা, ডালসর এগুলাতে আসলে কিন্তু খুবই বন্যা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে কিছু গরিব দুঃখী মানুষকে সরকারি অনুদান দিবেন, আর সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেহেতু ৬৪ জেলার মানুষ দেখতে পারে আমাদের বলায় কি ক্ষতি হয়েছে। আসলেই কিন্তু বলা একদিক দিয়ে কিন্তু ভালো লাগে, আরেক দিয়ে কিন্তু খারাপ লাগে। কিন্তু আবার লাখো শুক্রিয়া মহান আল্লাহর কাছে, সকল মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। কিছু কিছু জায়গায় বলা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু অন্য অন্য জেলা থেকে কিন্তু বলা অনেক ভালো রাখছে আল্লাহ। তো যাই হোক, যারা ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় কবলিত, তাদের প্রতি রইল আমার অন্তর স্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষতি পূরণ করে কাটিয়ে ওঠার সুযোগ দান করে, কারণ যার গেছে সে ছাড়া অন্য কেউ বুঝবো না। তো যার ক্ষয়ক্ষতি হয়েছে তাকে যেন মহান আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করে। কিন্তু এই যে কি সুন্দর দেখেন, বিভিন্ন জায়গায় বলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, পানি প্রবাহিত হয়েছে, এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে দেখবেন কি যে ক্ষয়ক্ষতি হয়েছে। তো মহান আল্লাহ তাআলার কাছে অশেষ, যেহেতু মহান আল্লাহ তাআলা মানুষকে বনবাসী মানুষকে হেফাজত করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।